নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে ডিমের ভুজিয়া কারি রেসিপি। একদম কম সময়ে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খেতে হয় দারুণ টেস্টি। দুপুরে গরম ভাতের সাথে বা রাত্রে ডিনারে রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 5খানা ডিম নিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, নিয়েছি কিছু মটরশুঁটি, 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2টা ছোট সাইজের টমেটোকে আমি ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এতে করে ডিমগুলো ভাজার সময় কিন্তু আর কোনো অসুবিধা হবে না। সবগুলো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন, তবে কিন্তু সরষের তেলের স্বাদটা বেশি হয়। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের চারিদিকে আমি তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভাবে মিশিয়ে নিতে হবে। চুলা আঁচটা আমি এখন হাই করে রেখেছি। হাই ফ্লেমে এটাকে ঘন ঘন নেড়েচেড়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিতে হবে। দেখুন ডিমটা এক জায়গায় জমাট বেঁধে গেছে। এটাকে এভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। চুলা আঁচটা আমি এখন মিডিয়ামে করে নিয়েছি। দেখুন ভুজিয়াগুলো আমার খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। আরও 1 মিনিট মতো আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু ডিমগুলো ভেজে নিতে হবে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। এবার আমি হাই ফ্লেমে আলুগুলোকে 2 মিনিট মতো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলুগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে 3-4 মিনিটের জন্য রেখে দেব, যাতে মটর আর আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। মটর আর আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে এগুলোকে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এতে কিন্তু মটরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা খুব সুন্দর করে চলে যায় এবং তরকারিতে কিন্তু এগুলো খেতে খুবই সুন্দর লাগে। তাই অবশ্যই কিন্তু এভাবে মটর আর আলুটাকে ভেজে নেবেন। 1 মিনিট মতো আমি মটর আলুটাকে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু মটরের খোসাগুলো পুরোটাই ছেড়ে যাবে, তখন কিন্তু আর একদমই ভালো লাগবে না। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চুলা আঁচটা একদম লোয়ে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেলও ছেড়ে আসছে। আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আদা রসুন থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে আমি মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো আঁচে 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে টমেটোটা খুব সুন্দর করে সফট হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পর।
টমেটোগুলো কিন্তু দেখুন খুব সুন্দর করে আমার সফট হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে করে নিয়েছি। টমেটোটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু মটর, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়া। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একদম লো আঁচে কষিয়ে নেব। এতে কিন্তু ডিমের তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। 1 মিনিট মতো আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন। যতটা আপনারা ঝোল রাখতে চান সেই হিসাবেই কিন্তু দেবেন। খুব ভালো করে এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন হাই করে নিয়েছি। এবার আমি হাই ফ্লেমে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু আলু আর মটরগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু 2 মিনিট ফোটালেই যথেষ্ট। 2 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এভাবে ডিমের ভুজিয়া কারি বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ডিমের ভুজিয়া কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে মটরশুঁটি দিয়ে ডিমের ভুজিয়া কারি বানালে দুপুরে ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আপনারা যদি রাতের ডিনারে রুটির সাথে এই রেসিপিটি বানান তাহলে কিন্তু দুটোর জায়গায় 4টে রুটি খাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।